কিন্তু জীবনেও কোনোদিন মুসলিম জাতিকে কোরআন থেকে ছিন্ন করতে না পারলে কখনোই মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করা যাবে না, যার বাস্তব প্রমাণ রব্বুল আলামিন এই শতাব্দীতে নতুন করে আবার দেখায়া দিলেন আফগানিস্তানের জমিনে। তাম দুনিয়া দেখেছে, শুধু আমরা দেখি নাই, তাম দুনিয়া দেখেছে। বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা পৃথিবীর সবচাইতে লেটেস্ট অত্যাধুনিক রণ সামগ্রী দিয়ে এমন একটা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলো। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 20 বছর পর্যন্ত আমেরিকা একা যুদ্ধ করতে যায় নাই, মিত্র বাহিনীকে নিয়েই গেছে। তার মানে আজকের পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার পরাশক্তির সমন্বিত শক্তি দিয়ে তারা যুদ্ধ করলো 20টা বছর আফগানিস্তানে এমন একটা দলের বিরুদ্ধে, এমন একটা জামাতের বিরুদ্ধে যেই জামাতের লোকগুলি পায়ে জুতা পরার মতো অর্থনৈতিক অবস্থাও তাদের ছিল না। যারা ছিল নঙ্গা পা, জুতাবিহীন, যারা বছরের পর বছর নিজের ঘরে একটি রাত কাটাবার সুযোগ পায় না এই 20 বছরে, যারা মাসের পরে মাস তরকারি দিয়ে রুটি ভিজিয়ে খাওয়ার মতো সুযোগ পায় নাই, যারা সপ্তাহ পর সপ্তাহ মাসের পরে মাস শুষ্ক রুটি কোনোদিন 1 বেলা, কোনোদিন 2 বেলা, কোনোদিন 3 বেলা হয়েছে কিনা, যাদের হাতে পৃথিবীর অত্যাধুনিক কোনো অস্ত্রই ছিল না, এই নিরস্ত্র ক্ষুধার্ত এত অসহায় এক বাহিনীর কাছে আজকের পৃথিবীর সুপার পাওয়ার তার মিত্র বাহিনী সহ এমন লজ্জাজনক পরাজয় বরণ করলো। পৃথিবী জেনে ফেলেছে তাদের কন্ডিশন এতটাই জটিল হয়েছিল, যাদেরকে মারার জন্য পৃথিবীর সবচাইতে আধুনিক অস্ত্র বহন করে নিয়ে গেল। শেষ পর্যন্ত তাদের কাছে আত্মসমর্পণ করে তাদেরকে আব্বা বলে ডেকে মুসলেকা দিয়ে কিছু মানুষ প্রাণ রক্ষা করে নিজের দেশে ভাগতে বাধ্য হলো। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله وخرج عنه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم অধ্যকার কক্সবাজারের ঐতিহ্যবাহী খালিস দ্বীনি বিদ্যাপীঠ ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি ইসলামিক সেন্টার
কক্সবাজারের ইন্তেজামে আয়োজিত 22তম সালানা দ্বীনি মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সৌভাগ্য দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দিনের শুরুবেলা থেকেই হযরত উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শুনছিলেন। মাহফিলটা ইনশাআল্লাহ রাত্রি পর্যন্ত যাবে, রাত্রির কিছু অংশ মাহফিল চলবে। বর্তমান সময়ে বাংলাদেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের এক বড় কাফেলা আজকে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি ইসলামিক সেন্টারের তশরিফ আনছেন। ইতিমধ্যে অনেকে পৌঁছে গিয়েছেন, অনেকে পথের ভিতরে আছেন। দেশের বরেণ্য হযরত উলামা মাশায়েখদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা আপনারা শুনবেন। মাঝখানে আমি অল্প সময় আপনাদের খেদমতে কিছু দ্বীনি জরুরি কয়েকটা কথা আলোচনা করতে চাই। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব আহাম দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনা কোরআনুল কারীমকে নিয়েই শুধু। এই বিষয়টাকে আপনাদের হৃদয়ঙ্গম করাতে চাইলে আমাকে একটু পিছন থেকে আলোচনা নিয়ে আসতে হয়। আমরা প্রত্যেকেই জানি বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষগুলি দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম কোনোটাই বিশ্বাস করে না। তাদের থিওরি হলো নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর। মানুষ প্রকৃতির কারণে জন্ম নেয়, প্রাকৃতিক কারণে মানুষের মৃত্যু হয়, জন্মের আগে মরণের পরে কিছুই নেই। এটি এক প্রকারের মানুষের মত এবং আদর্শ, তাদের আকীদা। আর এক প্রকারের মানুষ আছে যারা পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম সবই বিশ্বাস করে। আমার আজকের আলোচনা শুধুমাত্র কেবলমাত্র বিশ্বাসীদেরকে নিয়ে, যারা পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে তাদেরকে নিয়ে আমার আজকের আলোচনা। এই পৃথিবীর যেই মানুষগুলি পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে, এই জাতীয় প্রতিটি মানুষ পরপারে, আখিরাতে জান্নাতি হতে চায়। একজন মানুষও জাহান্নামে যেতে চায় না। যারাই পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়, একজন মানুষও জাহান্নামে যেতে চায় না। আমরা যেহেতু বিশ্বাসীদের জামাত, আমরাও পরপারে জান্নাতি হতে চাই, জাহান্নামে যেতে চাই না। কিন্তু জান্নাতে আমি যেতে চাইলেই কি সম্ভব? না। পৃথিবীর কোনো কিছুই চাইলেই হয় না, বরং প্রতিটি জিনিস অর্জন করার জন্য স্বতন্ত্র কিছু বইয়ে, কিছু পদ্ধতি, কিছু ফর্মুলা, কিছু নিয়ম, কিছু কাওয়ানিন আছে। আল্লাহ পাকের জান্নাত
পৃথিবীর বিশ্বাসীরা যদি জিততে চায় তাহলে সেই ক্ষেত্রে তাদের কি করতে হবে, এ বিষয়টা পৃথিবীর মানুষকে জানাবার জন্য রব্বুল আলামিন পৃথিবীতে দুটি ধারা চালু রেখেছিলেন। একটি হচ্ছে কিতাবুল্লাহর ধারা, অপরটি হচ্ছে রিজালুল্লাহর ধারা। একটি হচ্ছে আল্লাহ পাক তার পক্ষ থেকে কিছু গাইড দিতেন, এটি করো, এটি করো, এটি করো, এটি করো, এটি ছাড়ো, এটি ছাড়ো, এটি ছাড়ো, এটি ছাড়ো, এই কাজগুলি যদি করো, এই কাজগুলি যদি ছাড়ো, তাহলে তোমরা আমাকে পাবে, আমার জান্নাতে যাবে। ইমতিসালুল আওয়ামির, ইজতিনাব আনিন নাওয়াহি, শুধুমাত্র দুইটা কাজ, কিছু করণীয়, কিছু বর্জনীয়। আল্লাহ পাক যে গাইড পৃথিবীর মানুষকে দিতেন, করণীয় কিভাবে করবে, বর্জনীয় কিভাবে ছাড়বে, এটার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিতাবুল্লাহর পাশাপাশি রিজালুল্লাহ পাঠাইতেন। আল্লাহ পাক মানুষের মধ্যেই বাছাই করে, ছাঁটাই করে, ইন্তেখাব করে বিশেষ কিছু মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হিসেবে পাঠিয়ে দিতেন, যাদেরকে নবী এবং রসুল বলা হয়। এখানে তো আকসার তলাবা ওলামা, মনে করতে হবে এটা একটা ক্লাস। এই জন্য আমার সাথে প্রয়োজনীয় কিছু উত্তর শব্দ ব্যবহার করে উত্তর দিয়ে আমাকে সহযোগিতা করলে মুনাফা আপনাদের অনেক হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, আদ-দাল্লু আলাল খায়র কাফাইলিহি, যে ভালো কাজ করে আর যে ভালো কাজের সহযোগিতা করে, দুইজনকে সেম সেম মজুরি আল্লাহ তাআলা দান করেন। আমি বয়ান করে যে পরিমাণে নেকি পাবো, আপনারা শ্রবণ করে ওই পরিমাণে নেকি নিতে চাইলে আমাকে একটু সহযোগিতা করতে হবে বয়ানে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি তো বলতেই থাকবো, আপনারা শুনতেই থাকবেন, মাঝে মাঝে দুই একটা হা না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জি, এই জাতীয় কথা বলে আমাকে একটু বুঝাবেন যে আমরা আপনার কথা বুঝতেছি। তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের খেদমতে নির্ধারিত আলোচনা পেশ করতে সক্ষম হব। আপনারা যদি আমার কথা শোনার আগ্রহ পেশ না করেন, তাহলে আমি কেন, বিশ্বের শ্রেষ্ঠ খতিব, সেরা খতিবকে নিয়ে আসলেও ওই মানের কোনো আলোচনা পাওয়ার আশা করা যায় না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফাহমে সুখন গার না কুনাদ মুস্তামে কৌতে তবে আজ মুতাকাল্লিম মুজো। শ্রোতা যদি কথা শোনার অধীর আগ্রহ পেশ না করে, মুতাকাল্লিমের পক্ষ থেকে সুন্দর আলোচনা পাওয়ার আশা করা যায় না। এই জন্য একটু গুরুত্বের সাথে, লম্বা টাইম না, মাত্র 1 ঘন্টা, মানে 3টা বাজে আমার বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষ আল্লাহ পাকের জান্নাত পাবে কেমনি, এটি পৃথিবীর মানুষকে জানাবার জন্য, শিখাবার জন্য দুটি ধারা চালু রেখেছিলেন। একটি হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। এই দুইটা জিনিস লাগবে পৃথিবীর কোনো একজন মানুষ আল্লাহকে যদি পেতে চায়, আল্লাহ পাকের জান্নাতে যদি যেতে চায়, তাহলে তার জন্য এই দুইটা জিনিস লাগবেই লাগবে। কোনো একটাকে ছেড়ে দিয়ে কখনোই কশ্চিনকালেও আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাকের তৈরি করা জান্নাতেও যাওয়া যাবে না। সে কথাটাই আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম বলেন, আমি তোমাদের মাঝে মহান দুই বস্তু রেখে গেলাম, এই দুই বস্তুকে যতদিন ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথচ্যুত হবে না, লাইনচ্যুত হবে না, পথ হারাবে না, গমরা হবে না, পথভ্রষ্ট হবে না। কতদিন? এই দুই মহান বস্তুকে ধরে রাখবে যতদিন। সেই দুইটার একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। এখন ধরবো তো, ধরা তো অনেক পদ্ধতিরই হয়ে থাকে। কোরআন আর সুন্নাহকে ধরার ডিজাইনটা কি হবে, সিস্টেম পদ্ধতিটা কি হবে, তাও আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতরে বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কোরআন সুন্নাহ সম্মিলিতভাবে ধরতে হবে, সম্মিলিত, মজবুত করে ধরতে হবে।
আজকে তামাম পৃথিবীতে মুসলিম উম্মার উপরে যেই জুলুম, নির্যাতন, নিপীড়ন, পৃথিবীর মুসলিম আজকে যে মজলুমিয়াতের শিকার, এর যত কারণ আছে, সবচেয়ে বড় কারণ হলো মুসলিম উম্মা দিন যত গড়াচ্ছে ততই দল উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে। ইত্তেহাদ ও ইত্তেফাকের বড় ক্রাইসিস। বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে হযরত উলামায়ে কেরামের দুর্দিন যাচ্ছে, এটার বড় কারণ ইত্তেহাদ ও ইত্তেফাকের সংকট। মুহতারাম হাজরিন, এতটুক পর্যন্তই বললাম। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি, আল্লাহ তামাম আলমের মুসলমানদেরকে এক এবং নেক বানায় দাও। বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে এক বানায় দাও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন সম্মিলিতভাবে মজবুত করে ধরবো কি দিয়ে? হাত দিয়ে, পা দিয়ে, বডি দিয়ে, মুখ দিয়ে, কি দিয়ে ধরবো? এই কথাও আল্লাহ পাকের রাসূল বর্ণনা করেছেন। নবীজি বলেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। কোরআন সুন্নাহ হাত দিয়ে, পা দিয়ে, বডি দিয়ে না, এগুলি দিয়ে ধরলে হবে না, ধরতে হবে দাঁত দিয়ে। দাঁত দিয়ে ধরবে তো কোন দাঁত দিয়ে? দাঁত তো মানুষের মুখে 32টা সাজানো আছে। এই দাঁতগুলির পৃথক পৃথক নামও আছে আরবিতে। যেমন সামনের উপরের দুইটাকে সানায়া উলিয়া বলে, সোজা নিচের দুইটাকে সানায়া সুফলা বলে। উপরের দুইটার ডান দিকে একটা, বাম দিকে একটা, নিচের দুইটার ডান দিকে একটা, বাম দিকে একটা, চারটাকে রুবাইয়াত বলে। এরপরে আরো কিছু দাঁত আছে যেগুলাকে আরবিতে আদরাস বলে, কিছু দাঁত আছে যেগুলাকে আনিয়াব বলে, কিছু দাঁত আছে যেগুলাকে নওয়াজিস বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তার মানে কোরআন আর সুন্নাহকে ধরতে হবে দাঁত দিয়ে, কিন্তু সামনের দাঁত দিয়ে না, মাড়ির দাঁত দিয়ে। নবীজি মাড়ির দাঁত দিয়ে কোরআন সুন্নাহকে ধরতে বললেন কেন? আপনারা খুব ভালো জানেন। তার কারণ হলো কোরআন আর সুন্নাহ মুসলিম জাতির জন্য এমন এক বস্তু যা ছাড়া মুসলিম জাতি তাদের ইতিহাস, ঐতিহ্য রক্ষা করা তো দূরের কথা, তাদের অস্তিত্ব রক্ষা করতে সক্ষম হবে না। মুসলিম জাতি তাদের ইতিহাস, ঐতিহ্য, এটি তো দূরের কথা, অস্তিত্ব রক্ষা করতে চাইলেও কোরআন লাগবে, সুন্নাহ লাগবে। এখন কোরআন আর সুন্নাহ যদি সামনের দাঁত দিয়ে ধরা হয়, সামনের দাঁত তো উইক, দুর্বল। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ কোরআন সুন্নাহ নিয়ে চলতে যাবে, তাদেরকে কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন করার জন্য হাজারো ষড়যন্ত্র, হাজারো তুফান, হাজারো সাইক্লোন, হাজারো টর্নেডো, হাজারো ঘূর্ণিঝড় চলতেই থাকবে। কিন্তু কোনো অবস্থাতেই টর্নেডো হোক, ঘূর্ণিঝড় হোক, সাইক্লোন হোক, জলোচ্ছ্বাস হোক, কোনো অবস্থাতেই মুসলিম যদি তাদের অস্তিত্ব রক্ষা করতে চায়, তাহলে কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। সঙ্গত কারণেই নবীজি বলেছেন সামনের দাঁত দিয়ে না, কারণ সামনের দাঁত উইক, এটা দিয়ে কেউ যদি কোনো কিছু ধরে আর এটা যদি অন্য কেউ ছাড়াইতে চায়, একটু জোরে টান দিলেই হয় দাঁত ভেঙে যাবে, না হয় ছেড়ে দিতে বাধ্য হবে। এই জন্যে মাড়ির দাঁত দিয়ে ধরতে হবে, সামনের দাঁত দিয়ে না। কারণ মাড়ির দাঁত দিয়ে যদি কেউ কিছু ধরে, হাজার টানতে 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 যে টানতে থাকে, ও এক সময় হাঁপায়া ছিটকে পড়ে যায়। কিন্তু মাড়ির দাঁত যেটা ধরতে জানে তা ছাড়তে জানে না। এই জন্য কোরআন সুন্নাহকে নবীজি বলেছেন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে ধরে রাখো। কেন? কোনো অবস্থাতেই তুমি কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারবে না। যদি হও তাহলে তুমি তোমার অস্তিত্বকেই টিকাইতে পারবে না। সহজে বুঝবার জন্য আপনাদেরকে একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আপনারা তো সাগরের পাশের মানুষ, তাই না? আপনারা সাগরের পাশের মানুষ। এই পৃথিবীতে যেমন সাগর আছে, মহাসাগরও আছে। পানি, জলাশয় যত ছোট হয়, সেই জলাশয়ের অধিবাসীরাও ছোট হয়। এখানে যারা বসবাস করে তারাও ছোট। যেমন একটা পুকুরে যত বড় মাছ হয়, তার চাইতে নদীর মাছ একটু
কথা বলেন না কেন? বড় হয়। নদীতে যত বড় মাছ হয় তার চাইতে সাগরের মাছ আরো বড় হয়। সাগরে যত বড় মাছ হয় তার চাইতে মহাসাগরের মাছ আরো বড় হয়। তো আমি বলছি, মহাসাগর থেকে যদি একটা মহা মাছকে কেউ ধরে আনে, যেই মাছটার বিশালতা 40 কিলোমিটার, 40 কিলোমিটারের লম্বা বিশাল আকৃতির এক মহা মাছ কেউ যদি মহাসাগর থেকে ধরে, এরপরে যদি এটাকে উপরে কোথাও শুষ্ক স্থানে রাখে, তাহলে এই মহা মাছটি কয়শো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে? আমার কথা ছোট ভাইরা তোমরা বুঝো, আমার ভাষা বুঝতে তো কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, 40 কিলোমিটার লম্বা এক মাছ, এত বিশাল, যেই মাছের সকালবেলার ব্রেকফাস্টের জন্য এ জামিয়ার ছাত্র ওস্তাদ সব দিয়েও পুরোপুরি ব্রেকফাস্টই হবে না। কথার কথা বলতেছি, এই মাছটাকেও যদি মহাসাগর থেকে উঠায়া উপরে রাখা হয়, তাতে মাছটা কয়শো বছর বেঁচে থাকবে? 100 বছর, একটা বছর, 1 মাস, 1 সপ্তাহ, তাও আশা করা যায় না, বরং একদিন বাঁচে কিনা সন্দেহ। তো বলতেছিলাম, মাছ যত বড়ই হোক, অস্তিত্ব রক্ষা করতে চাইলে তার জন্য পানি লাগে। পানিবিহীন মাছ যেমন তার অস্তিত্বকে রক্ষা করতে পারে না, মুসলিম জাতি যত উন্নত তথ্য প্রযুক্তির অধিকারী হোক না কেন, উন্নত টেকনোলজির অধিকারী হোক না কেন, মুসলিম জাতি তার অস্তিত্ব রক্ষা করতে চাইলে আল্লাহর কোরআন লাগবে। যত উন্নতই হোক না কেন, মুসলিম জাতি কোরআনকে ছেড়ে দিয়ে কখনোই তারা তাদের অস্তিত্বকে রক্ষা করতে পারবে না। মুহতারাম হাজরিন, এতটুক পর্যন্ত আলোচনা দিয়ে আমি একটা কথা আপনাদের অন্তরে ঢুকাইতে চেয়েছি। সেটি হচ্ছে, আমি যদি আল্লাহকে পেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমার জন্য 2টা জিনিস লাগবেই লাগবে। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। আজকে আমি সুন্নত নিয়ে আলোচনা করব না, আমার আজকের আলোচনা কোরআন নিয়ে। কোরআন থেকে আমাকে দূরে সরাইতে পারলেই আমাকে ঘায়েল করা যাবে, আমাকে বধ করা যাবে, আমাকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু যদি কোরআন থেকে আমাকে দূরে সরাইতে না পারে, তাহলে পৃথিবীতে হাজারো নতুনত্বের আবিষ্কার হবে, হাজারো পরমাণু অস্ত্রের আবিষ্কার হবে, হাজারো অত্যাধুনিক রণ অস্ত্র তৈরি হবে, কিন্তু জীবনেও কোনোদিন মুসলিম জাতিকে কোরআন থেকে ছিন্ন করতে না পারলে কখনোই মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করা যাবে না। যার বাস্তব প্রমাণ রব্বুল আলামিন এই শতাব্দীতে নতুন করে আবার দেখায়া দিলেন আফগানিস্তানের জমিনে। তাম দুনিয়া দেখেছে, শুধু আমরা দেখি নাই, তাম দুনিয়া দেখেছে। বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা পৃথিবীর সবচাইতে লেটেস্ট অত্যাধুনিক রণ সামগ্রী দিয়ে এমন একটা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলো। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 20 বছর পর্যন্ত আমেরিকা একা যুদ্ধ করতে যায় নাই, মিত্র বাহিনীকে নিয়েই গেছে। তার মানে আজকের পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার পরাশক্তির সমন্বিত শক্তি দিয়ে তারা যুদ্ধ করলো 20টা বছর আফগানিস্তানে এমন একটা দলের বিরুদ্ধে, এমন একটা জামাতের বিরুদ্ধে, যেই জামাতের লোকগুলি পায়ে জুতা পরার মতো অর্থনৈতিক অবস্থাও তাদের ছিল না। যারা ছিল নঙ্গা পা, জুতাবিহীন, যারা বছরের পর বছর নিজের ঘরে একটি রাত কাটাবার সুযোগ পায় না এই 20 বছরে, যারা মাসের পরে মাস তরকারি দিয়ে রুটি ভিজিয়ে খাওয়ার মতো সুযোগ পায় নাই, যারা সপ্তাহ পর সপ্তাহ, মাসের পরে মাস শুষ্ক রুটি, কোনোদিন 1 বেলা, কোনোদিন 2 বেলা, কোনোদিন 3 বেলা হয়েছে কিনা, যাদের হাতে পৃথিবীর অত্যাধুনিক কোনো অস্ত্রই ছিল না, এই নিরস্ত্র ক্ষুধার্ত এত অসহায় এক বাহিনীর কাছে আজকের পৃথিবীর সুপার পাওয়ার তার মিত্র বাহিনী সহ এমন লজ্জাজনক পরাজয় বরণ করলো। পৃথিবী জেনে ফেলেছে তাদের কন্ডিশন এতটাই জটিল হয়েছিল, যাদেরকে মারার জন্য পৃথিবীর সবচাইতে আধুনিক অস্ত্র বহন করে নিয়ে গেল। শেষ পর্যন্ত তাদের কাছে আত্মসমর্পণ করে
তাদেরকে আব্বা বলে ডেকে মুসলেকা দিয়ে কিছু মানুষ প্রাণ রক্ষা করে নিজের দেশে ভাগতে বাধ্য হলো। আল্লামা তকি ওসমানী আজকের পৃথিবীর আলমী ইসলামিক স্কলার আল্লামা তকি ওসমানী ছোট্ট একটা টুইট বার্তায় উনি লিখেছেন, আফগানিস্তানের আজকের এই বিশাল পরাজয় 1450 বছর পূর্বের ফাতে মক্কা বিজয়ের কথাকে আবার স্মরণ করিয়ে দিয়েছে। এবং উনি এ কথা লিখেছেন, নতুন করে আবার প্রমাণিত হলো ঈমানি শক্তি কোরআনী পাওয়ারের কাছে পৃথিবীর টেকনোলজি কখনোই টিকতে পারে নাই, আজও টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না। মুহতারাম, এতগুলি কথা বলার আমার উদ্দেশ্য হলো একটা, সেটি হলো মুসলিম জাতি রণ অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র আবিষ্কারের পিছনে এত বেশি মনোনিবেশ দেওয়ার প্রয়োজন নাই, যত বেশি মনোনিবেশ দেওয়া প্রয়োজন আল্লাহর কোরআনকে বুকে ধারণ করার পিছনে। মনে রাখবেন, আমি আগেই বলেছি, মাছ যদি মহামাছ হয়, সে তার অস্তিত্ব রক্ষা করতে চাইলে তার জন্য যেমন পানি লাগে, মুসলিম জাতি তার অস্তিত্ব রক্ষা করতে চাইলে কোরআন লাগবে। যেহেতু কোরআন থেকে ছিন্ন করতে না পারলে কোনোভাবেই আমার অস্তিত্বকে নিশ্চিহ্ন করা যাবে না, এটি পৃথিবীর সকল কুফুর মিল্লাত জানে। তাদের হাজার বছরের স্টাডি, তারা 100% শিওর মুসলিম জাতিকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চাইলে তাদেরকে কোরআন থেকে দূরে সরাতে হবে। এই জন্য মুসলিম জাতিকে কোরআন থেকে দূরে সরাবার দিন যত গড়তেছে ততই নতুন নতুন ষড়যন্ত্রের জাল দুনিয়াতে বিস্তৃত করা হচ্ছে। ইদানিংকালে মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার একটা জাল আমার দেশেও চলতেছে, বাইরেও চলতেছে। মনে রাখবেন, কোরআনুল কারীমের যে কোনো জিনিসের শত্রু হয় দুই রকমের, একটা হলো বাইরের ওপেন শত্রু, আর একটা ভিতরের গোপন শত্রু। একটা হলো বাইরের ওপেন শত্রু, আর একটা হলো ভিতরের গোপন শত্রু। শয়তান মানুষের শত্রু, কিন্তু আদুব্বুম মুবিন, এটা হলো ওপেন শত্রু। নফস মানুষের শত্রু, এটা হলো ভিতরের গোপন শত্রু। মুহতারাম হাজিরিন, এই জন্য শয়তানের মোকাবেলা করা যত সহজ, নফসের মোকাবেলা করা অত সহজ নয়। মনে রাখবেন, বাইরের ওপেন শত্রু থেকে যে কেউ নিজের আত্মরক্ষা করা ইজি, কিন্তু ভিতরের গোপন শত্রু থেকে আত্মরক্ষা করা এত সহজ নয়। মুহতারাম হাজিরিন, জানি না কখনো কখনো নিজের মানুষের দ্বারাও নিজের অনেক বড় ক্ষতি হয়, কথা বলেন না কেন? কখনো আপন জনের দ্বারাও অনেক এত বড় বিশাল ক্ষতি হয় যা অন্য কখনো করতে পারে না। ইদানিংকালে আল্লাহর কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরাবার যে ষড়যন্ত্রগুলি হচ্ছে, তার ভিতরে এক অতি সূক্ষ্ম ষড়যন্ত্র চালু হয়েছে আমার দেশে। সেটি হচ্ছে আমার দেশের এবং আজকের পৃথিবীর কিছু কিছু ইসলামিক স্কলার, তারা তাদের বক্তব্যগুলি এমনভাবে পেশ করতেছে যেই বক্তব্যের শেষ পরিণাম রেজাল্ট হবে মুসলিম উম্মাহকে আল্লাহর কোরআন থেকে দূরে সরানো। তার ভিতরে এক নাম্বার, মনে রাখবেন, এক নাম্বার আমার বর্তমান পৃথিবীর কিছু ইসলামিক গবেষক এবং ইসলামিক স্কলার, তারা বলছে আল্লাহ পাকের কোরআন টাচ করতে, মাস করতে ওযুর দরকার নাই। কথাটা অত্যন্ত সহজ মনে হচ্ছে, কথাটা অত্যন্ত ইজি মনে হচ্ছে, কিন্তু কথা অত্যন্ত সহজ না, বরং সিরিয়াস, ভয়াবহ কথা। আল্লাহর কোরআন টাচ করতে, মাস করতে ওযুর দরকার নাই, কোরআন ধরতে গেলে ওযুর প্রয়োজন নাই। এই কথাটার শেষ মর্ম নতিজা গিয়ে দাঁড়ায় হলো, এই পৃথিবীতে যত কিতাব আছে অন্য কিতাবগুলি যেমন, কোরআনটাও তেমন। আল্লাহর কোরআন টাচ করতে, মাস করতে ওযুর প্রয়োজন নাই। এই কথার মর্ম হলো, এই পৃথিবীতে যত বই আছে বইগুলি যেমন, আল্লাহর কোরআনটাও তেমন। আসলেই কি কথাটা এমন?
পৃথিবীর যত বই আছে আর আল্লাহর কোরআন এটি একই রকমের না। প্রথমে আমরা বলি তাম পৃথিবীতে যত বই আছে, কিতাব আছে, এগুলি প্রথমত দুই প্রকার। একটা হলো দুনিয়ার কিতাব, আর একটা হলো আসমানি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার গাইড দিয়ে যে কিতাবগুলি নাজিল করেছেন, এ সবগুলি হলো আসমানি কিতাব। জমিনের কিতাব আর আসমানের কিতাব এ দুইটি কখনোই সমান হতে পারে না। আসমানি কিতাব যেগুলি আছে এগুলি দুই কোয়ালিটির, কিছু আছে ছোট, কিছু আছে বড়, কিছু আছে ছোট, কিছু আছে বড়। বড়র সংখ্যা 100, ছোটর সংখ্যা 4। আসমানি কিতাব সবগুলি হলেও বড় আর ছোটর কারণে মর্যাদা কি এক সমান না বড় ছোট? কথা বলেন না কেন? মর্যাদাতেও এক সমান না, বড় আর ছোট। যেই 4টা বড় আছে এই 4টাও আবার এক কোয়ালিটির না, এগুলিও এক সমান না। বরং কোরআনুল কারীমকে বাদ দিলে আর যে 3 তাওরাত, জাবুর, ইনজিল, এই সবগুলি হলো লৌহে মাহফুজের ভাষা থেকে ভাষান্তরিত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা কিতাবই, যেই কিতাব লৌহে মাহফুজের ভাষায় আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, সেটি হলো কোরআন। এ কারণে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবাররাক বিল কোরআন, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। এই পৃথিবীর মানুষ, তোমরা তো কত কিছু দিয়ে বরকত হাসিল করো। নবীজি বলছেন, আমি রাসূল তোমাদেরকে বলছি, তাবাররাক বিল কোরআন, তোমরা কোরআনের দিয়ে বরকত হাসিল করো। কোরআন দিয়ে কেন? বলে কোরআন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আসমানি কিতাব না, ফাইন্নাহু কালামুল্লাহ। কোরআন হলো একদিক থেকে কিতাবুল্লাহ, অপর দিক থেকে কালামুল্লাহ। খারাজা আনহু, রব্বুল আলামিন থেকে এটা বেরিয়ে এসেছে, এজন্য এর দ্বারাই তোমরা বরকত হাসিল করো। এ হাদিস থেকে কি বোঝা গেল? পৃথিবীর কোনো একটা কিতাবও কোরআনুল কারীমের সমান হতে পারে না, আসমানি কিতাবও না। আসমানি কিতাব যেগুলি আছে এগুলিও তো কোরআনের সমান না, অথচ বলা হচ্ছে কোরআনুল কারীমকে ধরতে, টাচ করতে, মাস করতে ওযুর প্রয়োজন নেই। তার মানে এ কথা বলে উম্মতে মুসলিমার অন্তরে কোরআনে পাকের আজমতকে বিদায় দিতে চায়। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের কোরআনের যতগুলি হক উম্মতে মুসলিমার জিম্মায় রব্বুল আলামিন দিয়েছেন, তার ভিতরে একটা হক হলো কোরআনুল কারীমের আজমত, কোরআনে পাকের বড়ত্ব অন্তরের ভিতরে বসানো। বন্ধুরা আমার, যারা বলছে আল্লাহর কোরআন টাচ করতে, মাস করতে ওযুর দরকার নাই, তাদের মূল লক্ষ্য হলো মানুষের আজমতের জায়গায় গিয়া বন্ধুরা আমার আঘাত হানা। মানুষ যখন আল্লাহর কোরআন পড়তে ওযুর প্রয়োজন নাই, তার মানে কোরআনুল কারীম বন্ধুরা আমার আজমতহীন হয়ে গেল। যখনই মানুষের অন্তরে কোরআনে পাকের আজমতটা বন্ধুরা আমার কমে গেল, তখন কোরআনুল কারীম থেকে মানুষ এমনিতেই দূরে চলে যাবে। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন তো স্পষ্টই বক্তব্য দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন টাচ করতে চাইলে, মাস করতে চাইলে পূর্ণ পবিত্রতা লাগবে, এছাড়া অন্য কেউ এটা টাচ করতে, মাস করতে পারবে না। আমার দেশের যেই সমস্ত ইসলামিক স্কলার, ইসলামিক গবেষকেরা বলছে আল্লাহর কোরআন মুসলমান বুঝে পড়ে না, এজন্য আমরা বলতেছি কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, ফায়দা নাই। তাহলে অবশ্যই লোকগুলি আল্লাহর কোরআন বুঝেই পড়বে, যেটা প্রকৃত পড়ার পদ্ধতি। মুহতারাম হাজিরিন, এটা হলো তার মুখের কথা, তাদের দিলের কথা হলো এই, যখন মুসলমানদেরকে বলা হবে কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো ফায়দা নাই, তখন মুসলমান চিন্তা করবে না বুঝে পড়লে যেহেতু কোনো ফায়দাই নাই, সুতরাং এই কোরআন পড়ার পিছনে মেহনত করে কোনো লাভ নাই। এটা হলো গোপন ষড়যন্ত্র।
এটা হলো গোপন ষড়যন্ত্র মুসলমানকে কোরআন থেকে দূরে সরাবার। এটি এখন আমার দেশে চলতেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, তাদের এই অপশন কি কোরআন সুন্নাহ মোতাবেক সঠিক? কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, এ ফতোয়া কি সহিহ? এ তথ্য কি সহিহ? এ বক্তব্য কি সঠিক? আমি আজকের পৃথিবীর ইসলামিক কোন স্কলারের কোন মন্তব্য আর বক্তব্য পেশ করতে চাই না। কোরআন না বুঝে পড়লে নেকি হয় কিনা খোদ হামিলে কোরআনের কাছে জিজ্ঞাসা করি। খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, সাহিবুল কোরআন, তাকেই জিজ্ঞাসা করি কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি হয় কিনা। তো জিজ্ঞাসা করলে নবী আলাইহিস সালাম উত্তর দিয়ে দিয়েছেন আগে। নবীজি বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। নবীজি বলেছেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়বে তার জন্য একটা হাসানা দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এক হাসানা মানে 10 নেকি সমান। এখন নবী আলাইহিস সালাম বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, আমি রাসূল তা বলি না। বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বরং কোন মুসলমান যখন আলিফ লাম মিম পড়লো, সে তিনটা অক্ষর পড়া হয়ে গেল, তার 3 10 30টা নেকি হলো। এটা নবীজির বাতানো ফতুয়ার তর্জমা করলাম। এখানে বুঝে পড়া না বুঝে পড়া কোনো কথাই নাই, বিষয়টা উজ্জ্ব রাখা হয়েছে। পড়ার কথা বলা হয়েছে, বুঝে পড়তে হবে তাও বলা হয় নাই, না বুঝে পড়তে হবে তাও বলা হয় নাই। তবে মেসাল দিতে গিয়ে নবীজি যেই অক্ষরগুলি শব্দগুলি নিয়ে এসেছেন, এই শব্দগুলি চয়ন করার দ্বারাই বোঝা যায় কোরআনুল কারীম না বুঝিয়া পড়লেও নেকি হয়। কারণ নবীজি যদি মেসাল দিতে দালিকাল কিতাবুলা দিয়ে মেসাল দিয়ে বলতেন, লা আকুলু দাল ওয়া লাম ওয়া কাফ হারফুন বাল দাল হারফুন ওয়া লাম হারফুন ওয়া কাফ হারফুন, নবী যদি এমনটি বলতেন তাহলে সেই ক্ষেত্রে বলার সুযোগ ছিল কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই। কিন্তু নবীজি তো মেসাল দিতেই এমন অক্ষর দিয়ে মেসাল দিয়েছেন যেই অক্ষরগুলির তর্জমা আর বুঝার যোগ্যতা পৃথিবীর কারোই নাই। এই জন্য মুসলমান ভাইরা, আমি একটা কথা বলতে চাই, আল্লাহ না করুক যদি কখনো আপনাদের অঞ্চলে এই জাতীয় কোনো ইসলামিক স্কলারের আগমন হয়, আর তারা যদি আপনাদেরকে কথা বলতে বলতে এই তথ্যটাই পেশ করে দেয় যে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই, তাহলে আপনারা সুযোগ পেলে ওই ইসলামিক স্কলারের সঙ্গে গোপনে গোপনে একা একইভাবে সাক্ষাৎ করবেন। আদব বন্ধুরা, আমার লেহাজ রেখে তার সঙ্গে কথা বলবেন। এক পর্যায়ে ওই হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি একটা মাসলা আপনার কাছে জানতে চাই। বলে কি? কেউ যদি পড়ে আলিফ লাম মিম তাহলে তার কোনো নেকি হয় কিনা? নিঃসন্দেহে ইসলামিক স্কলার, ইসলামের যত বড় গবেষক হোক না কেন, সে বলতে বাধ্য হবে আলিফ লাম মিম পড়লে নেকি হয়। এরপরে আপনি জিজ্ঞাসা করবেন, সে যদি কাফ হা ইয়া আইন সদ পড়ে কেউ তাহলে নেকি হয় নাকি? সে অবশ্যই উত্তর করবে কাফ হা ইয়া আইন সদ পড়লেও নেকি হয়। আপনি তখন ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি যখন আলিফ লাম মিম পড়েন তখন কি বুঝেন, আমাকেও একটু বুঝায়া দেন। আপনি যখন কাফ হা ইয়া আইন সদ পড়েন তখন আপনি এগুলি কি বোঝেন, আমার একটু বুঝান। উনি স্কলারশিপ নিয়েছেন, যেই মুফাসসিরদের বন্ধুরা আমার তাফসীরের কিতাব পড়ে পড়ে, সেই তাফসীরের কিতাবের লেখকেরাও তো আলিফ লাম মিমের জায়গায় বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি বিযালিকা। উনি স্কলারশিপ নিয়েছেন যাদের তাফসীর পড়ে, তারাও তো আলিফ লাম মিমের কোনো কিছুই বুঝে নাই, কাফ হা ইয়া আইন সদ কিছু বুঝে নাই। উনি তাদের বই পড়ে স্কলারশিপ নিয়েছেন, উনি কেমনে বুঝবেন? তখন আপনি ঠান্ডা মাথায় বলবেন, হুজুর তাহলে দ্বৈত নীতি ছেড়ে দেন, 2 রকমের বক্তব্য ছেড়ে দেন। আপনি কিছুক্ষণ পূর্বে বললেন আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝিয়ে পড়লে কোনো নেকি নয়, ফায়দা নাই।
অথচ আলিফ লাম মিম আপনি পড়লেন, আপনার নেকি হলো কিছুই বুঝেন নাই। কাফ ফা ইয়া আইন সাদ আপনি পড়লেন, আপনার নেকি হলো কিছুই বুঝেন নাই। আপনি যদি আলিফ লাম মিম না বুঝিয়া পড়লেও নেকি হয়, তাহলে আমার অপরাধ কোথায়? আমি যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি না বুঝিয়া পড়লে কেন নেকি হবে না? বিশ্বনবী মিসালই দিয়েছেন এমন অক্ষর দিয়ে যার তর্জমা মর্ম অর্থ কেউ জানে না। এটা ইশারা, এটাই প্রমাণ করে আল্লাহর কোরআন না বুঝিয়ে পড়লেও নেকি। তবে সমস্যা হলো আর একটা জায়গায় আছে, আল্লাহর কোরআন না বুঝিয়া পড়লেও নেকি হবে। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে বুঝবেন। তবে আল্লাহর কোরআন গলত পড়লে নেকি হবে না। আল্লাহর কোরআন গলত পড়লে কি হবে না? ভুল পড়লে নেকি হবে না। না বুঝিয়ে পড়লেও নেকি হবে। তাদের বক্তব্য হলো না বুঝিয়ে পড়লে নেকি নাই, আমাদের বক্তব্য হলো ভুল পড়লে নেকি নাই, বুঝে পড়লেও নেকি নাই। ও যদি খুব বুঝে কিন্তু গলত পড়ে, তাহলে নেকি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিচ্ছু বুঝে নাই কিন্তু শুদ্ধ পড়েছে, নিঃসন্দেহে নেকি আছে। পড়াটা যদি শুদ্ধ হয় তাহলে প্রতি অক্ষরে 10 নেকি, পড়াটা যদি বিশুদ্ধ হয় প্রতি অক্ষরে 70টা নেকি। আর যদি কিছু তেলাওয়াত শুদ্ধ কিছু বিশুদ্ধ হয় তাহলে প্রতি অক্ষরে 40টা নেকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতোয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতোয়া। এজন্য আজকে বলতে চাই, একটা জিনিস আমার দেশে অত্যন্ত ভালো মজা লাগে আমাদের। দিন যত গড়তেছে মুসলমানদের, সাধারণ মুসলমানদের ভিতরে আল্লাহর কোরআন পড়ার প্রবণতা, আগ্রহ, ইচ্ছে ততই প্রবল আকারে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের চট্টগ্রাম কক্সবাজারে কেমন জানি না, আমাদের ঢাকাতে তো আলহামদুলিল্লাহ আজ থেকে 20 বছর আগেও কোনো নৈশ মাদ্রাসা, বয়স্ক মাদ্রাসা ছিল না। এখন তো নিয়মতান্ত্রিকভাবে নৈশ মাদ্রাসা এবং বয়স্ক মাদ্রাসা ঢাকা শহরে ডজন ডজন হয়েছে। এই তো অক্টোবর মাসে আমি এক মাদ্রাসায় মাগরিবের সালাত আদায় করতে গেলাম। এরপরে আমি নামাজ শেষ করতে করতেই পিছনে দেখি ওলামায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। নামাজ শেষ করে আমি মাহফিলের দিকে যাব, ওনারা আমাকে বললেন চলেন আমাদের একটু উপরে যেতে হবে। যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম এটা কোন পদ্ধতির মাদ্রাসা? উনি বললেন হুজুর এটা বয়স্ক মাদ্রাসা, এখানে অবসরপ্রাপ্ত বিচারপতি পড়ে। আলহামদুলিল্লাহ বলবেন না যে? এখানে অবসরপ্রাপ্ত বিচারপতি পড়ে, এখানে ঢাকা ভার্সিটির প্রফেসর পড়ে, এখানে সরকারি কর্মকর্তা রিটায়ার্ড পার্সনেরা পড়ে। 800 বয়স্ক ছাত্র প্রতিদিন ওই মাদ্রাসায় নৈশ ক্লাস করে। এটা অত্যন্ত ভালো দিক, কিন্তু সাথে সাথে আর একটা খারাপ দিক আছে। সেটি কি? সেটি হলো দিন যত গড়তেছে আমার বাংলাদেশে কোরআন শরীফের বাংলা উচ্চারণের লেখালেখির চাহিদাটাও বাড়তেছে। কথা বলেন না কেন? কথা জানেন না আপনারা? আপনাদের মুখে আওয়াজ নেই, তাহলে আমাকে আগেই বলেছে আমাকে সহযোগিতা করবেন। দিন যত গড়তেছে বাংলায় উচ্চারণ কোরআনের চাহিদা আমাদের দেশে বাড়তেছে। আমি এটা অত্যন্ত ভয়াবহ ভয়ানক একটা জিনিস। মনে রাখবেন, আল্লাহর কোরআনের বাংলা উচ্চারণ লেখা, পড়া এবং মুদ্রণ ছাপানো কোনোটাই জায়েজ নাই, কোনোটাই জায়েজ নাই। আল্লাহর কোরআন বাংলাতে লেখা, বাংলাতে পড়া, বাংলাতে কোরআন উচ্চারণ ছাপানো একটাও জায়েজ নাই। কেন? কারণ কোরআনুল কারীম পড়তে বলা হয়েছে, যেমন খুশি তেমন পড়ার অধিকার দেওয়া হয় নাই। কোরআনে পাকে আল্লাহ পাকের অর্ডার, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনারা সারা জীবন ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, আল্লাহ পাক জান্নাতীকে যখন জান্নাতের অর্ডার দিবেন, জান্নাতি তখন তার জান্নাতে যখন ঢুকবে সে জান্নাতে বহুতল ভবন দেখতে পাবে, অনেক উঁচা টাওয়ার, কত হাজার তালা। আপনারা সারা জীবন আলেমদের কাছ থেকে শুনেছেন কোরআনের আয়াতের সংখ্যা যত, জান্নাতীদের জান্নাতের বিল্ডিং এর টাওয়ার অত তালা। কিন্তু এরা যখন জান্নাতের ভিতরে ঢুকে সর্বোচ্চ বহুতল ভবনের উপরের দিকে উঠতে চাবে, স্বাভাবিকভাবেই তারা তখন সিঁড়ি খুঁজবে, লিফট খুঁজবে। কেন? এগুলি দিয়েই তো দুনিয়াতে উপরে উঠেছে। কিন্তু বলুন, পরপারে আল্লাহ পাক যে জান্নাত তৈরি করেছেন,
ওইখানে উপরে ওঠার জন্য কি সিঁড়ি ব্যবহার করা হবে, লিফট ব্যবহার করা হবে? আরে কোশ্চিন কালেও না। এটা তো আল্লাহ পাকের দেওয়া বক্তব্য। নবী আলাইহিস সালাম হাদিসে কুদসি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعدت لعبادي الصالحين ما لا عين رأت। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে যে প্রযুক্তি ব্যবহার করেছি এ জীবনেও কোনোদিন কোনো মানুষ দেখে নাই, সেই প্রযুক্তি ব্যবহার করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়াতে সিঁড়ি আছে, লিফট আছে, এটা দুনিয়ায় ব্যবহার হয়েছে, এই প্রযুক্তি জান্নাতে থাকবে না, এটাই স্বাভাবিক। এটা হাদিসে পাকের কথা। মুহতারাম হাজরিন, তো লোকটা তখন কিং কর্তব্য বিমূঢ় হবে, হিমশিম খাবে। কি করি, লিফটও দেখি না, সিঁড়িও দেখি না, কত উঁচা টাওয়ার, উপরে উঠতে ইচ্ছে হয়। ও যখন ভাবতে থাকবে, আল্লাহ পাকের রাসূল হাদিসের ভিতরে বলেন, সাথে সাথে আওয়াজ আসবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। খুব ভালো করে বুঝবেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে বহুতল জান্নাতের ভবন দেখে উপরে উঠতে মনে চাইবে, কিন্তু তখন সিঁড়ি আর বন্ধুরা আমার যখন সিঁড়িগুলি খুঁজতে থাকবে, লিফট খুঁজবে, পাবে না। ওর যখন হিমশিম খাবে তখনই আওয়াজ আসবে ইউকাল, তখন তাকে বলা হবে সিঁড়ি খোঁজো কেন আর লিফট খোঁজো কেন? বলে উপরে উঠবো কেমনে? বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়তে যাও আর চড়তে যাও। লিফটের দরকার নাই, সিঁড়ির দরকার নাই। তোমার সিনাতে কি আল্লাহর কোরআন নাই? হ্যাঁ আছে, আছে, আছে। যদি কোরআন থেকে থাকে তাহলে পড়া হলো তোমার কাজ, আর বহুতল ভবনের উপরের দিকে চড়ানো হলো আল্লাহ পাকের জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন। তবে মুসলমান তখনও যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে বহুতল ভবনের উপরের দিকে যদি কেউ পড়তে উঠতে চায়, তাহলে যেমন তেমন তেলাওয়াত দিয়ে হবে না। নবী বলেন, বলা হবে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আখিরাতেও তোমাকে তারতিলের সাথে কোরআন পড়ে জান্নাতের বহুতল ভবনের উপরে চড়তে হবে, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করে। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন তারতিলের সাথে পড়তে, আজকেও সেম তারতিলের সাথে পড়ো। তাহলে কোরআন পড়লেই হবে না, তারতিলের সাথে পড়তে হবে। তারতিলের কি মানা? তারতিল হলো দুইটা মর্ম মিলে হলো তারতিল। একটা হলো শুদ্ধ আর একটা হলো স্পষ্ট। উচ্চারণটা শুদ্ধ হতে হবে, উচ্চারণটা স্পষ্ট হতে হবে। এখন বলুন তো দেখি, বাংলাতে যদি কোরআনের বাংলায় যদি উচ্চারণ লেখা হয়, তাহলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কোরআন শুদ্ধ পড়ার কোনো পদ্ধতি আবিষ্কার করা যাবে কি? কারণ আরবিতে হা আছে, হা আছে, ছোট হা আর বড় হা আছে। এই দুইটার ব্যবধান করার মতো কোনো অক্ষর বাংলাতে, কথা বলেন, আরবিতে আইন আছে, হামজা আছে, এই দুইটাকে বুঝাবার মতো বাংলাতে কোনো অক্ষর নেই। আরবিতে সা আছে, সিন আছে, সাদ আছে, এই তিনটা অক্ষরকে তারতম্য করে উচ্চারণ করার মতো আরব বাংলাতে কোনো অক্ষর নেই। আরবিতে লাল আছে, ঝা আছে, বলুন তো দেখি র আছে, রদ আছে, এইগুলাকে তারতম্য করে ব্যবহার করার মতো বাংলাতে কোনো অক্ষর নেই। সঙ্গত কারণেই বাংলাতে কোরআনের উচ্চারণ লেখা মানেই নিঃসন্দেহে নির্ঘাত ভুল কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করে দেওয়া। আল্লাহর কোরআন ভুল পড়লে কোনো নেকি নাই, তর্জমা যদি নাও বোঝে শুদ্ধ পড়লে নেকি হবে। আর যদি বুঝতে বুঝতে বোঝার ঘোড়া হয়ে যায়, কিন্তু তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, ওর জন্য কোনো নেকির বাজেট নাই। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে তো আপনাদের? এই জন্য মুহতারাম হাজিরিন, যারা আমাদেরকে বলছে আল্লাহর কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই, তারা মূলত উপরে চটকদার চমকদার শব্দ লাগিয়ে মূলত মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমি জানি না তারা বুঝে গুলি করতেছে নাকি না বুঝে করতেছে, আমি জানি না। তবে এই কাজটা কখনোই মুসলমানদের পক্ষের হতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, 3 নম্বরের আর একটা কথা বলেই শেষ করে দেব।
ওই বন্ধুদের 3য় নাম্বারের সিরিয়াল সিরিজ বন্ধুরা আমার ফতুয়া সিরিজ ফতুয়ার 3 নাম্বার হলো তারা বলে আল্লাহ পাকের কোরআনের মর্মটাই হলো মূল, এই জন্য শব্দের তেমন কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বললেন না। আমি কেমনে বুঝবো যে আপনারা কি বুঝতেছেন বা কি না বুঝতেছেন? নো রেসপন্স, নো অ্যান্সার, নো লেকচার, কোনো ভাবই নাই, উত্তর নাই, তো বক্তব্য হবে কেমনে? মুহতারাম হাজরিন, তবে কথা কি? কোরআনের মর্মটাই মূল, এটা তাদের বক্তব্য। শব্দটার তেমন বেশি প্রয়োজন নেই। এজন্যই ইদানিং কালে দেখবেন ইংরেজিতে কোরআনে পাকের তর্জমা লিখে তার উপরে লেখা আছে দি হলি কোরআন, অথচ কোরআনের একটা আয়াত আরবিতে সেখানে নেই, আছে হলো তর্জমা। বাংলাতে কোরআনে পাকের শুধু তর্জমা লেখা আছে, একটা আয়াত লেখা হয় নাই। কিতাবটার নাম দেওয়া হয়েছে কোরআন শরীফ। মনে রাখবেন, এটা মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার আরো সিরিয়াস সূক্ষ্ম ষড়যন্ত্র। যদি বলেন কেমনে, আমি স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করে বলতে চাই, যারা আলেম হয়েছে বিশেষ করে আমার দেশে, সরকারি মাদ্রাসায় পড়ুক আর দরকারি মাদ্রাসায় পড়ুক, সালাফি মাদ্রাসায় পড়ুক আর হানাফি মাদ্রাসায় পড়ুক, আমি যতটুকুন জানি আলেম হতে হইলে নুরুল আনোয়ার পড়াই লাগছে। সরকারি মাদ্রাসাতেও নুরুল আনোয়ার সিলেবাসে আছে, কওমি মাদ্রাসাতে তো আছেই। নুরুল আনোয়ার কিতাবে স্পষ্ট আছে আল কোরআন ইসমুন লিন-নদবি ওয়াল মা'না জামিআ। আল কোরআন ইসমুন লিন-নদবি ওয়াল মা'না জামিআ। কোরআন শুধু শব্দের নাম না, কোরআন শুধু মর্মের নাম না, কোরআন শব্দ আর মর্ম উভয়টার সমন্বয় হলো কোরআন। শব্দ আর মর্ম উভয়টার সমন্বয় হলো কোরআন। মুহতারাম হাজরিন, আমি মানুষ হতে চাইলে দুইটা জিনিস একসঙ্গে থাকতে হয়, বডি এবং আত্মা। বডির থেকে আত্মা পৃথক হলে আমি মানুষ না লাশ। শরবত হতে চাইলে দুইটা জিনিস একসঙ্গে থাকতে হয়, পানি আর চিনি, এটার সংমিশ্রণে হয় শরবত। পানি যদি থাকে বঙ্গোপসাগরে, চিনি যদি থাকে সুগার মেলে, কিয়ামত পর্যন্ত শরবতের অস্তিত্ব আশা করা যায় না। ঠিক তদ্রূপ কোরআন কমপ্লিট হতে চাইলে শব্দও লাগবে, মর্মও লাগবে। ওরা শব্দকে মর্ম থেকে পৃথক করতে চায় কেন? কারণ ওরা জানে কোরআনে পাকের মর্মকে চুরি করা যত সহজ, কোরআনের শব্দ চুরি করা অত সহজ না। কথা বুঝেন, আমার কথা বুঝেন? কোরআনে পাকের মর্মের ভিতরে ভেজাল ঢুকানো যত সহজ, কোরআনের শব্দের ভিতরে ভেজাল ঢুকানো অত সহজ না। 30 পারা কোরআনের ভিতরে মাত্র 2টা অক্ষর যদি কেউ পরিবর্তন করে, তাহলে সেই পরিবর্তন ধরার জন্য জামিয়া পটিয়ার প্রয়োজন নাই, জামিয়া আহলিয়া মাইনুল ইসলাম হাটহাজারির দরকার নাই, দারুল মাআরিফের দরকার নাই, জামিয়া সিরির প্রয়োজন নাই, রহমানিয়ার প্রয়োজন নাই। গ্রামের এক নরমাল মুক্তবার হিফজখানার 8 বছরের শিশুর সামনে মাত্র 2টা অক্ষর কোরআনে তারতম্য করলেই ওই বলে দিতে পারবে তোমার বানানো কোরআন এখান থেকে সরাও। কিন্তু কোরআনের অক্ষরগুলাকে যদি পৃথক করা যায়, তর্জমাটাকে যদি পৃথক করা যায়, তর্জমার ভিতরে যদি চুরি করা যায়, তারতম্য করা যায়, ভেজাল ঢুকানো যায়, এই ভেজাল ধরার মতো আলেম গ্রাম গঞ্জ কেন শহরেও অ্যাভেলেবেল পাওয়া যাবে না। মুহতারাম হাজরিন, এজন্য তাদের ষড়যন্ত্র মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার বড় সিরিয়াস। আল্লাহর কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরাবার তাদের ষড়যন্ত্র বড় সিরিয়াস। মুসলমান মনে রাখতে হবে, আপনি যেই দল করেন, রাজনৈতিক পরিচয় আপনার কি আমি জানি না, জানতে চাই না। সামাজিক আপনার অবস্থান কি আমি জানি না, জানতে চাই না। একাডেমিক আপনার পরিচয় কি আমি জানি না, জানতে চাই না। আমি শুধু একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আল্লাহকে পেতে চান? আপনি কি আল্লাহর জান্নাতে যেতে চান? তাহলে আপনার জন্য কোরআন সুন্নাহ লাগবেই লাগবে। কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে? আপনি ইহাবি না ওহাবি? ইহাবি হবি বুঝেন তো? কক্সেস বাজারে কম আছে, চিটাঙ্গে বেশি আছে। ইহাবি ওহাবি, ইহাবি ওহাবি। মুহতারাম হাজরিন, আপনি ইহাবি না ওহাবি এটা দেখার সুযোগ আমার নাই, এটা দেখার টাইম আমার নাই। একটা কথা আমার একটাই, আপনি কি আল্লাহকেই পেতে চান, জান্নাতে যেতে চান? তাহলে 2টা জিনিস আপনার লাগবেই।
এক নম্বর লাগবে আল্লাহর কোরআন। কথা বলেন, এক নম্বর কি লাগবে? জোরে বলেন, আল্লাহর কোরআন। এই জন্য মুহতারাম হাজরিন, কোরআনুল কারীমকে আমাকে ধরতে হবে। কোরআনুল কারীম ধরতে গেলেই সর্বপ্রথম আমাকে শুদ্ধ তিলাওয়াত করতে হবে। কোরআনে পাককে ধরার তর্জমা বুঝেন? কোরআনে পাককে ধরার তর্জমা কি এই বাংলা বাজারে গিয়ে বর্তমান পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত মুদ্রিত সবচাইতে দামি কোরআন এক কপি 10 লাখ টাকা দিয়ে খরিদ করে আমার ঘরের সবচাইতে উঁচা জায়গায় গ্লাস বেষ্টিত গ্যালারিতে এয়ার ফ্রেশ স্প্রে করে যত্ন সহকারে আল্লাহর কোরআনকে রেখে দিলাম। সপ্তাহে দৈনিক 1 থেকে 2 বার তাকাইলাম আর চুমু খেলাম। এর নাম কি কোরআন ধরা? ন মুসলমান, ভুলের জগতে বাস করছেন, অন্ধকার জগতে হাবুডুবু খাচ্ছেন। আল্লাহর কোরআন ধরার অর্থ হলো 4 কাজ যে ব্যক্তি করলো সে আল্লাহর কোরআনকে যথাযথভাবে ধরলো। নাম্বার 1, আল্লাহর কোরআন পড়তে হবে। নাম্বার 2, আল্লাহর কোরআন বুঝতে হবে। নাম্বার 3, কোরআনের জীবন গঠন করতেই হবে। নাম্বার 4, মৃত্যু পর্যন্ত কোরআনের রাজ কায়েমের চেষ্টা করে যেতেই হবে। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে তো আপনাদের? যে কোরআন আর সুন্নাহ ছাড়া আমি আল্লাহ পাবো না, জান্নাতে যাব না, সে কোরআন ধরতে চাইলে আমাকে 4 কাজ করতে হবে। 1 নাম্বার কোরআন পড়তে হবে তারতিলের সাথে। 2 নাম্বার কোরআন বুঝতে হবে। 3 নাম্বার কোরআনের জীবন আমাকে গঠন করতেই হবে। 4 নাম্বার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআনের রাজ কায়েমের চেষ্টা চালিয়ে যেতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা বুঝা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।